রক্তপাতহীন ভোট করতে বদ্ধপরিকর কমিশন এবং তার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কথা আজকে জানিয়েছেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার। আমি এখানে একটু তন্ময়ের কাছে যে প্রসঙ্গ নিয়ে আসছিলাম, যে তন্ময়, কেন 7 দফায় ভোট তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, উত্তরপ্রদেশ এবং বিহারেও? না, ঠিকই উত্তরপ্রদেশ এবং বিহারে করেছে, কিন্তু একই সঙ্গে রাজস্থানে কটা লোকসভা আসন আছে, সেখানে ক দফায় ভোট হচ্ছে। তামিলনাড়ুতে কটা লোকসভা আসন আছে, সেখানে ক দফায় ভোট হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম, এবং তোমাদের ম্যাপেও যেটা দেখাচ্ছিল এখনই, জিওগ্রাফিক্যালি যদি দেখো একটা করে সেগমেন্ট ভোট হয়ে তারপরের সেগমেন্টে নামছে। অর্থাৎ দুটো বিষয় আছে। এক, আমি যেটা প্রথমে বললাম যে বিজেপির যে মোবিলাইজেশন, তাদের যে কর্মী, তাদের নেতৃত্ব, তাদের মেশিনারিজ, সেইটা সাফিসিয়েন্ট নয় পুরোটা। আর একটা বিষয় আছে, 920 কোম্পানি কেন্দ্র বাহিনী আনা হবে বলে শুনেছি। এখন এই 920 কোম্পানি কেন্দ্র বাহিনীকে বিশেষ বিশেষ জায়গায়, যে জায়গাটায় ভোট হচ্ছে 4টে 5টা, একটা জিওগ্রাফিক্যালি মানে যেখানে প্রক্সিমিটি আছে, অর্থাৎ কাছাকাছি জিওগ্রাফিক্যালি, সেই জায়গাগুলোতে একটা করে ক্লাস্টার করে ভোট করা হচ্ছে। অর্থাৎ পুরো এই কেন্দ্রীয় বাহিনীটাকে সেখানে ডেপুট করা হবে। এবং আমাদের ভয়, আগেরবার নির্বাচনে আমরা দেখেছি 2021-এর নির্বাচনে, সেইভাবে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট থেকে বিরত করা হবে না তো, বা উল্টো দিকে ভোট করানোর চেষ্টা করা হবে না তো। অর্থাৎ অবাধ গণতন্ত্রের কথা বলছে, সেটা ঘুরপথে বিজেপিকে সুবিধা করে দেওয়ার একটা প্রচেষ্টা কিনা, সেই চিন্তাটা আমাদের থাকছে। এবং সেই জায়গা থেকেই আজকে এটা বললাম। তবুও দিনের শেষে 7 দফায় হোক আর 10 দফায় হোক, ইভেন 42 দফাতেও যদি 42টা আসনে ভোট করে, তবুও বিজেপি 5-7 অবধি পৌঁছাবে না, দফা অবধি পৌঁছাবে না। অভ্র, ব্যালট খেকো তৃণমূলের কথাবার্তা শুনছিলাম। ব্যালট খেকো তৃণমূল কেন বলছি, কারণ আগেরবার পঞ্চায়েত ইলেকশনের কথা যদি আমরা মনে করি, কয়েক মাস আগেকার কথা, তখন ব্যালট খেয়েছিল তৃণমূল। বালি, কয়লা এগুলো খেয়ে হজম হয়নি, আরও কিছু খিদে বাকি ছিল। ঠিক আছে, ব্যালট খেয়েছে, কিন্তু সেই প্রেক্ষাপটেই মনে তো করতে হবে, কারণ হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট একটা অর্ডার দিয়েছিল, বলেছিল এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল। আমি কোট করছি ওই অর্ডার শিট থেকে। এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন বিজেপি বলেনি বা অন্য কোনো বিরোধী দল বলেনি। এবং হাইকোর্ট বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী আনা হোক। পঞ্চায়েত ইলেকশন কারা কন্ডাক্ট করছিল? স্টেট ইলেকশন কমিশন। কোন খিল্লির পর্যায়ে নিয়ে গেছিল ভাবুন ইলেকশনটাকে। তারা এই হাইকোর্টের অর্ডারের পরে মাত্র 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায়। দীর্ঘ টালবাহানাই চলে, রাজস্বের টাকা খরচা করে ওই হাইকোর্টের অর্ডারের ওপর তারা অ্যাপিল করতে যায়। ঠিক আছে, হলো, ওই একটা গেল প্রেক্ষাপট। তারপর আমরা কি দেখলাম, এরা এত সুন্দর শৃঙ্খলাবদ্ধ দল, 96 জন তৃণমূল কংগ্রেসের নেতাকে এরা প্রেস রিলিজ করে সাসপেন্ড করলো দল থেকে ওই ভোটের প্রেক্ষাপটে। ঠিক আছে, তাতেও রক্তবন্যা যাবো আর বইলই। 60 জনের উপরে প্রাণ হারালেন আমাদের বাংলায়। আমার পরিষ্কার ক্যাটাগরিক্যাল প্রশ্ন, আপনি একটা জিনিস দেখিয়ে দিন, সারা পুরো দেশে দেখিয়ে দিন যে একটা ইলেকশনে এরকমভাবে রক্তবন্যা বয়। কেন আজকের দিনে দাঁড়িয়ে কোনো ইলেকশন হলে রক্তবন্যা বাংলায় বইবে? আমাদের কাছে এটা লজ্জার যে এত দফা ইলেকশন করতে হচ্ছে ইলেকশন কমিশনকে। যদি না হতো, এই যে কথাকেই পরিষ্কার, এদের ভোট লুটতে হয়তো সুবিধা হতো। ভয় পাচ্ছে এই জায়গাটাতে। উত্তরপ্রদেশেও সে কারণে, উত্তরপ্রদেশে কটা সিট দিদি? 80টা এমপি। আর ওখানে আপনি দেখান কোথায় এরকম রক্তবন্যা বইছে, কোথায় এরকম রক্তক্ষরণ হয়। কিন্তু আপনি যদি দেখেন 21-এর ইলেকশনের পরে, 2021-এর ইলেকশনের পরে, যেটা নিয়ে বড় বড় কথা তৃণমূল কংগ্রেস বলে, 28 দিনের মধ্যে আমাদের 60 জনের মতো কার্যকর্তাকে এরা খুন করে। এবং তারপরে আমি আবার হাইকোর্টের অর্ডার নিয়ে বলছি, কিন্তু 303 জন বিজেপি কার্যকর্তাকে প্রোটেকশন দেওয়ার অর্ডার আসে হাইকোর্টের তরফে। তারপর সিবিআইকে কেস হস্তান্তর করা হয়, তার মধ্যে 26টা ছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা রেপের কেস। এই সন্ত্রাসের রাজনীতি তৃণমূল আর কতদিন করবে? রক্তবন্যা বইলে চলবে না, এক ফোঁটা রক্ত যেন না বয়, একজনও যেন ইনজিওর্ড না হয়। এরা যে বোমার কারখানা করেছে সেটা বন্ধ হওয়া দরকার। এবং অবাধে যেন প্রত্যেক কটা মানুষ গিয়ে ভোট দেয়, যাকে খুশি ভোট দিক, তাতে কোনো আপত্তি নেই। গণতান্ত্রিক অধিকার যেন তারা প্রয়োগ করতে পারে, নির্ভয় প্রয়োগ করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।